হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? ইউনিক ডিভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবচেয়ে বড় পাওয়ার আমাদের কি হয় জানেন? আমাদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার, নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার পাওয়ার বা ক্ষমতা। সেটা কি আপনি এখনো অন্য কারোর হাতে রেখে দিয়েছেন? এখনো কি আপনার অন্যের মতামতটা খুব বেশি আপনার থেকেও বড় ম্যাটার করে? আপনি কি মনে করেন আপনার কি সিদ্ধান্ত তার থেকেও বেশি? আপনি কি অন্যের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেন? তাদের মতামত কি আপনার চিন্তাধারা নিয়ে, আপনার জার্নি নিয়ে, আপনার কাজ নিয়ে তাকে কি বেশি প্রাধান্য আপনি দিয়ে রাখছেন? সেটাও কিন্তু একটা বড় কারণ হতে পারে আপনার জার্নিতে স্টাক থাকার বা আপনার ফিজিক্যাল ইউনিয়নে গ্রোথ না থাকার। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার থেকে বিরত থাকেন এবং আপনি সবসময় ওয়েট করেন যে সকলে কখন আপনাকে পারমিশন দেবে আপনার সিদ্ধান্তকে নিয়ে, আপনি যদি কিছু করতে চান সেটার জন্য আপনি যদি সবার পারমিশনে ওয়েট করেন, ফ্যামিলির পারমিশন, টুইন ফ্লেমের পারমিশন, সোসাইটির পারমিশন, বন্ধুদের পারমিশন আপনার কাছে যদি প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে, তাহলে কিন্তু আপনার এনার্জি লিক হচ্ছে। কারণ আপনি নিজের পাওয়ারটা অন্যের হাতে তুলে দিয়েছেন। আপনি নিজের সিদ্ধান্ত নিজে না নিয়ে আপনি অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন যে অন্যরা আপনাকে কি নজরে দেখছে, অন্যরা আপনাকে কতটা সম্মতি জানাচ্ছে, কতটা পারমিশন দিচ্ছে আপনার কাজের জন্য। যতক্ষণ না আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবেন, নিজের ডিসিশন নিজে নিতে শিখবেন, নিজের সিদ্ধান্তের ওপর নিজের ভরপুর ভরসা থাকবে আপনার, ততক্ষণ অবধি কিন্তু আপনার এনার্জি লিক হতে থাকবে। কারণ যখনই আমরা নিজের জীবনের যে দড়ি থাকে, আমাদের জীবনের রথে যে দড়িটা থাকে, সেটা যখনই আমরা অন্যের হাতে তুলে দিই, তার মানে এটা দাঁড়াচ্ছে যে তাদের অনুযায়ী আমরা চলছি, তারা কি চাইছে সেই অনুযায়ী আমরা ভাবছি। তাদের মতামতটা আমাদের লাইফে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের নিজের থেকেও বেশি। এখানে কিন্তু আমাদের এনার্জিটা লিক হয়ে যায়, আর যখনই এনার্জিটা লিক হয়ে যায় তখনই নানা প্রবলেম দেখা দেয়। এখানে কিন্তু এনার্জি লিক হলে ফাইন্যান্সিয়াল প্রবলেমও দেখা দিতে পারে, মানে আর্থিক সমস্যাও কিন্তু এই ক্ষেত্রে দেখা দিতে পারে। এটাও কিন্তু ঠিক এটার সাথে কানেক্টেড রয়েছে। এই কারণেই হয়তো আপনারা ফাইন্যান্সিয়াল প্রবলেম দিয়ে যাচ্ছেন, আপনার ফিজিক্যাল ইউনিয়ন হচ্ছে না, কারণ আপনার ভেতরে এখনো সেই ভয়টা রয়েছে যে আমার জার্নি নিয়ে লোকে সম্মতি জানাবে তো, আমার টুইন ফ্লেম জার্নি নিয়ে লোকে কি বলবে, আমার ফ্যামিলি কি বলবে, আমার ফ্রেন্ডসরা কি বলবে, সোসাইটি কি বলবে। সারাক্ষণ আপনার ভেতরে এই ভয়টা রয়েছে যে বাকিরা কি বলবে, এক্সেপ্ট নিজেকে ছাড়া। এই জায়গায় আপনাকে করতে হবে বাকিদের কথা বাদ দিয়ে ভাবুন যে আপনার নিজের কি ফিল হয়, আপনি কি অনুভব করেন, আপনার কি ফিলিং এই জার্নিটা নিয়ে। নিজেকে গুরুত্ব বেশি দিন বন্ধুরা। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কেউ না কেউ আপনার কাছে সবসময় অসন্তুষ্ট থাকবেই। কারণ আপনি যে কাজটা করছেন সেটাই যে সবার মত একসাথে হ্যাঁ হবে বা সবাই সম্মতি জানাবে, সেটা নাও হতে পারে। আর যখনই আপনি অন্যকে খুশি করার পথে নেমে যান, অন্যকে খুশি করার দিকে ফোকাস বেশি দেন নিজেকে ছাড়া, তখন আপনারা জীবনে কোনোদিনও খুশি হতে পারেন না। কারণ আপনার ফোকাস অন্যের দিকে, অন্যকে খুশি করার দিকে, নিজেকে খুশি করার দিকে নয়, নিজেকে স্যাটিসফাইড করার দিকে নয়, নিজেকে গুরুত্ব দেওয়ার দিকে নয়। যখন আমরা নিজেকে নিজে গুরুত্ব দিই না বন্ধুরা, তখন আমরা কি করে এটা এক্সপেক্ট করব যে আমাদের টুইন ফ্লেম আমাদের গুরুত্ব দেবে? আমরা অন্যদের মতামতের অপেক্ষায় বসে থাকি, অন্যদের গুরুত্ব বেশি দিই, কিন্তু এইদিকে আমরা এটাও অবজেকশন করি যে আমাদের টুইন ফ্লেম কেন আমাদের গুরুত্ব দেয় না। এখানে তো পরিষ্কার সবকিছু জলের মতো স্বচ্ছ। আমরা নিজেকে গুরুত্ব দিই না, আমরা অন্যের ওপর ডিপেন্ডেন্ট বেশি, অন্যের সিদ্ধান্তের ওপর ডিপেন্ডেন্ট বেশি, অন্যের মতামতের ওপর গুরুত্ব বেশি দিই।
তাহলে সেখানে আমাদের টুইন ফ্লেম কি করে আমাদের গুরুত্ব বেশি দেবে? সেও তখন একই জিনিস রিফ্লেক্ট করে। কি রিফ্লেক্ট করে? সেও তখন আপনার থেকে অন্যজনকে গুরুত্ব দেওয়াতে বেশি মান্যি করে। তখন তার এটাও মনে হয়, ঠিক যেমন আপনি যেটা করছেন, তখন তার এটা মনে হয় যে আপনার থেকে অন্যজন গুরুত্ব বেশি, আপনার থেকে তার ফ্যামিলির ম্যাটার বেশি করে, আপনার থেকে তার সোসাইটি ম্যাটার বেশি করে তার কাছে। কারণ আপনিও তো ঠিক একই জিনিসটা করছেন। একবার একটু ভেবে দেখুন যে আপনি যা যা করছেন, আপনার টুইন ফ্লেমও কিন্তু ঠিক একই জিনিসটা রিফ্লেক্ট করছে। আর আপনি টুইন ফ্লেমের উপর রাগ করছেন। আপনার টুইন ফ্লেম তো শুধু আপনার আয়না, সে আপনাকে আপনার নিজেরই রূপটা তুলে ধরছে আপনার সামনে। তাই আজ থেকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে লোকে কি বললো, লোকে কি ভাবলো সেটা না ভেবে নিজের চয়েস নিজে নিতে শিখুন। নিজের লাইফের চয়েসেসগুলো নিজে নিন এবং তার উপরে ভরসা করুন, নিজের উপরে ভরসা করতে শিখুন। কারণ যতক্ষণ না অবধি নিজের লাইফের চয়েস আপনি নিজে নেবেন না, নিজের জীবনে প্রত্যেকটা কাজের দায়িত্ব আপনি নিজে নেবেন না, ততক্ষণ অবধি কিন্তু আপনার টুইন ফ্লেমও আপনার দায়িত্ব নিতে পারবে না, দায়িত্ব নিতে অস্বীকার করবে এবং সেও আপনার বদলে অন্যদেরই আগে বেছে নেবে। তাই যদি নিজের ফিজিক্যাল ইউনিয়নকে চান, নিজেকে চান, তাহলে নিজের ওপর কাজ করুন, নিজের ওপর ফোকাস করুন। অন্যেরা কি করছে, অন্যেরা কি ভাবছে সেটার দিকে নজর না দিয়ে, সেটার দিকে মন না দিয়ে শুধুমাত্র ফোকাসটা নিজের দিকে করুন এবং নিজের জার্নির দিকে করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ঠিক কোথায় ভুলটা হচ্ছে এবং আজ থেকেই তার উপরে আপনারা কাজ করতে শুরু করবেন। এটা আমি পুরো মন দিয়ে বিশ্বাস করি, কারণ আপনারা নিজের জার্নিতে অনেকটা হিল হয়েছেন, অনেকটা কাজ করছেন এবং আগামী দিনেও সেই দিনটা দূর নয় যেদিন আপনারা নিজের ফিজিক্যাল ইউনিয়নকে সচক্ষে দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।